উনি হৃদয় দিয়ে জগন্নাথকে ভালোবাসতেন। হৃদয় দিয়ে জগন্নাথের জন্য খিচুড়ি রান্না করতেন। বাড়িতে বসেই রন্ধন করে জগন্নাথকে বলতেন, হে প্রভু, তুমি দয়া করে তুমি এসে এই খিচুড়ি তুমি গ্রহণ করো। কি করে তোমাকে ভালোবাসতে হয় আমি জানি না, কি করে তোমাকে আপন করে নিতে হয় আমি জানি না, কি মন্ত্র পড়লে তুমি খুশি হবে তাও আমি জানি না। শুধু এইটাই জানি আমি তোমাকে ভালোবাসি, আর এই খিচুড়ি তোমার জন্যই রান্না করেছি। ভক্তের ডাকে জগন্নাথ কি করে বসে থাকেন। জগন্নাথ চলে এসেছেন, গ্রহণ করেছেন। মাতাজি দেখেছেন যে উনি যেটা রন্ধন করেছেন জগন্নাথ স্বয়ং সেটা গ্রহণ করেছেন। তারপরের দিন জগন্নাথ, মাতাজির রান্না শেষ হওয়ার আগে জগন্নাথ চলে এসেছে। জগন্নাথ বলছে, মা তোমার এত সময় লাগছে কেন? করো মা, করো মা, এই শব্দটি উনি ব্যবহার করেছেন। জগন্নাথ বলে না বাচ্চারা মায়ের কাছে, তাড়াতাড়ি করো মা, তাড়াতাড়ি করো মা। এই করো মা, করো মা, করো মা বলতে বলতে জগন্নাথ ওনাকে নামই দিয়ে দিলেন করো মা। এসেই বলতেন, করো মা আমার খিচুড়ি কোথায়? প্রত্যেকটা দিন জগন্নাথ স্বয়ং শ্রী মন্দির থেকে করমার খিচুড়ি পেয়ে তারপরে মন্দিরে গিয়ে পান্ডারা, পূজারীরা যে ভোগ নিবেদন করতেন সেটা গ্রহণ করতেন। একদিন দক্ষিণ ভারত থেকে এক বিদগ্ধ পণ্ডিত সে মাতাজির গৃহে অতিথি রূপে এসেছেন। খুব ভালো, মাতাজি তো খুব খুশি, একজন ভক্ত এসেছে আমার বাড়িতে অতিথি রূপে, কি রূপে আমি সেবা করব। কিন্তু ওই ব্রাহ্মণ লক্ষ্য করলেন যে মাতাজি যেভাবে, যে পদ্ধতিতে জগন্নাথের জন্য রন্ধন করেন এটা ঠিক না। কি দেখলেন উনি? উনি স্নান না করে জগন্নাথের রান্না করছেন। স্নান না করে জগন্নাথের জন্য রান্না করা যায় নাকি? এবং ওনার যে সুচিতা, পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে ওই দৈত্বিক ব্রাহ্মণ বেশি খুশি হলেন না এবং মাতাজিকে অনেক জ্ঞান দিতে লাগলেন। তুমি জগন্নাথের ভক্ত, এইভাবে স্নান আদি না করে জগন্নাথের জন্য রান্না করছো, ঠিকমতো মন্ত্র পড়ছো না, পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র তুমি পরিধান করনি, এইভাবে জগন্নাথের সেবা করা যায়? আমি তোমাকে বলছি, আমি ব্রাহ্মণ, আমি জানি কোনটা করা উচিত কোনটা করা উচিত না। এখন থেকে আমি যেরকম বলছি সেরকম করবে। মাতাজি ভাবছে, কর্মা ভাবছে হয়তো প্রভু এনাকে পাঠিয়েছে। তো ঠিক আছে, ঠিক আছে প্রভু, আমি কালকে যখন রান্না করব আপনি যেরকম বলছেন আমি ওরকমই রান্না করব। তো জগন্নাথ যেই সময় প্রসাদ পেতে আসেন, ওই খিচুড়ি প্রসাদ, করমার খিচুড়ি, রান্না শুরুই হয়নি, জগন্নাথ চলে এসেছে। জগন্নাথ এসে গিয়ে ডাকছে করমা, করমার সাড়া নেই, কারণ উনি স্নান করছেন। জগন্নাথ ভাবছে ঠিক আছে আমি তাহলে ঘুরে আসি, ঘুরে মানে শ্রী মন্দির থেকে যাই, আবার পরে আসবো। তো উনি চলে গেছেন মন্দিরে, কিছুক্ষণ থেকে করমার খিচুড়ি পাবে, আবার চলে এসেছে, দেখছে করমা এখন খুব সুন্দর করে বাসন মাজছে। করমা আমার খিচুড়ি কোথায়? তুমি এখনো রান্না করোনি? তুমি দেখছো না বাবা, আমি তো এখনো বাসন মাজছি। আবার চলে গেছে জগন্নাথ, এসেছে আবার কিছুক্ষণ পরে, দেখছে সবে রান্না চাপিয়েছে। জগন্নাথের আর শুনছে না। আমরা দেখছি খিচুড়ি, জগন্নাথ দেখছেন ভক্তি, প্রেম, ভালোবাসা। তো রান্না করছে। জগন্নাথ বলছেন করমা আর কতক্ষণ লাগবে? একটু দাদা বাবা আমি করে দিচ্ছি। এরকম কয়েকবার আসার পরে দেখছে খিচুড়ি রান্না শেষ হলো। জগন্নাথ প্রসাদ পাচ্ছেন, সবে প্রসাদ পাওয়া শেষ হলো করমার খিচুড়ি। এদিকে মূল মন্দিরে পান্ডা জগন্নাথকে ডাকছে ভোগ নেওয়ার জন্য, গ্রহণ করার জন্য। জগন্নাথ তাড়াতাড়ি মুখ না ধুয়ে চলে গেছে মন্দিরে, বসে গেছে। দেখছে এত কিছু পথ, 56 ভোগ,
তো পূজারী জগন্নাথকে বলছে, জগন্নাথ তোমার মুখে এখন খিচুড়ি লেগে আছে, কি ব্যাপার? না, আমি তো প্রত্যেকদিন করমার বাড়িতে যাই খিচুড়ি পেতে। তোমরা আগে বুঝতে পারোনি, কারণ আমি ওখানে গিয়ে প্রসাদ পেয়ে মুখ টুক ধুয়ে তারপরে এখানে ঠিক মতো বসতাম, তোমরা আমাকে দিতে। কিন্তু আজকের কোথা থেকে একটু ব্রাহ্মণ এসেছে আর আমার মাকে কি সব শিখিয়েছে, এইসব করতে এসে ব্যস্ত, আর আমার এদিকে খিচুড়ি রান্না দেরি হয়ে গেছে, এই জন্য মুখ না ধুয়ে বসে গেছে এখানে। তুমি কে ওই 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 দক্ষিণ ভারতের ব্রাহ্মণকে বলো, করমা আমার জন্য যেই রকমই রান্না করে আমি ওটাতেই খুশি, তো স্নান করুক বা না করুক, যেইভাবে আমাকে নিজের সন্তান রূপে আমাকে সেবা করে আমি ওই সেবা চাই। ওই পূজারীকে গিয়ে বলো, দক্ষিণ ভারতের ব্রাহ্মণকে গিয়ে বলো। এই জগন্নাথের পান্ডা স্বয়ং গিয়েছে সেই দক্ষিণ ভারতের ব্রাহ্মণের কাছে, গিয়ে বলেছে যে প্রভু কিছু মনে করবেন না, আপনি যে পদ্ধতি করমাকে দিয়েছেন এটা আপনার জন্য ঠিক আছে, কিন্তু জগন্নাথ এবং করমার মধ্যে যে প্রেমের যে বন্ধন, যে ভালোবাসা, যে সম্বন্ধ, ঠিক খাপ খায় না। তো আপনি আপনার মতো থাকুন, আপনার মতো করে আপনি জগন্নাথকে সেবা করুন, এবং করমার মতোই জগন্নাথকে সেবা করুন, কারণ জগন্নাথ ওইভাবেই পছন্দ করছেন করমার সেবাটাকে গ্রহণ করার জন্য। এবং আপনি মন্ত্রপুরো করুন, যখন আপনারটা গ্রহণ করবেন, এই মাথায় যে স্নান না করে জগন্নাথকে দেয়, জগন্নাথ ওটা গ্রহণ করছেন, উনি জগন্নাথ। আমি আপনি বসে ঠিক করতে পারি না জগন্নাথ কি গ্রহণ করবে কি গ্রহণ করবেন না। তো ওই পান্ডা এমন করে বলেছে সেই তৈর্তিক ব্রাহ্মণকে, তৈর্তিক ব্রাহ্মণ পুরো ভয় খেয়ে গেছে যে জগন্নাথের চরণ আমার অপরাধ হয়ে গেছে। তো ক্ষমা চেয়ে ওই করমার কাছে গিয়েছে। করমা দেখছে দূর থেকে ওই তৈর্তিক ব্রাহ্মণ আবার আসছে। করমা তখন ভাবছে যে আমাকে এত জ্ঞান দিল, আমি তো সব কিছু করেছি, আবার কি ভুল করলাম, আবার কি পদ্ধতি দেবে, ঠিক আছে এটাই হয়তো প্রভুর নির্দেশ। তৈর্তিক ব্রাহ্মণ এসে করমার কাছে ক্ষমা চাইলেন যে মা, আপনি যেই ভাব নিয়ে যেই পদ্ধতিতে আপনি জগন্নাথের জন্য রন্ধন করেছেন, আপনি দয়া করে ওইভাবেই রন্ধন করবেন, ওইভাবেই সেবা করবেন, আপনার সেবা জগন্নাথ ওইভাবেই গ্রহণ করছেন। ঠিক আছে। করমা ওইভাবে রন্ধন করতে লাগলেন। কিছুদিন পরে বয়সজনিত কারণে করমা দেহত্যাগ করলেন। জগন্নাথের চোখে জল। প্রধান পূজারী জগন্নাথকে জিজ্ঞাসা করছে, হে প্রভু তুমি জগতের নাথ, তোমার চোখে জল, এটা তো মানায় না, তুমি ক্রন্দন করছো কেন? জগন্নাথ বললেন যে করমা আমাকে কত ভালোবেসে আমাকে খিচুড়ি পাওতো, এখন আমার জন্য খিচুড়ি কে রান্না করবে? পূজারী বললেন, তুমি যদি করমার প্রতি এত তোমার স্নেহ ভালোবাসা থাকে, তাহলে তুমি জগন্নাথ, তুমি তাহলে ওকে টেনে নিলে কেন? তুমি তো রাখতে, তুমি কেন টেনে নিলে তোমার কাছে? তখন জগন্নাথ বললেন যে আমি চাই না যে করমা আরো এই জগতে আর কষ্ট পাক। বয়সজনিত কারণে আমি ভাবলাম উনি অনেক কষ্ট পাচ্ছেন, সেজন্য নিজের কাছে টেনে নিলাম। তো জগন্নাথ যখন জিজ্ঞাসা করছেন যে এখন আমাকে কে খিচুড়ি পাওয়াবে, করমা তো আর নেই, পূজারী তখন বললেন, প্রভু যদি আপনার যদি ইচ্ছা হয় প্রত্যেকদিন খিচুড়ি পেতে, এটা যদি আপনার প্রিয়, তাহলে আমরাই ঠিক করব, আমরাই দেখবো যাতে আপনি প্রত্যেকটা দিন আপনি খিচুড়ি পান। দেখবেন জগন্নাথের খিচুড়ি অত্যন্ত বিখ্যাত। আপনারা কালকের বা আজকের খিচুড়ি প্রসাদ পেয়েছেন? বলুন হরে কৃষ্ণ যদি পেয়ে থাকেন। শোনা যাচ্ছে না? খিচুড়ি দিচ্ছ না তো? কালকে সারাদিন খিচুড়ি পেয়ে আজকের মুখে কোনো শব্দ নেই। বলো, তোমার মুখে সবাই শুনবে, বলো খিচুড়ি পেয়েছেন? সবাই খিচুড়ি পেয়েছেন? ও বলার জোর আছে। এই লীলাগুলো কেন বলছে আমি এর পরে বলছি।
আরেকটা লীলা বলি, তারপরে কেন এই লীলাগুলি বললাম বলবো। জগন্নাথ দেবের আরেকজন ভক্ত ছিল, নাম হচ্ছে লন্ডি মাতা। লন্ডি মাতা না লিন্ডি মাতা? লন্ডি মাতা হবে, মনে পড়ছে না আমার। ওই মাতাজিও বাৎসল্য রসে জগন্নাথকে ভালোবাসতেন। মাতাজি দেখতেন মন্দিরে গিয়ে যে জগন্নাথকে কত প্রকার পথ নিবেদন করা হচ্ছে, কত রকমের মিষ্টি, কত রকমের ভাজা, কত রকমের সবজি, কত রকমের অন্ন, অনেক প্রকার। তো লান্ডি মাতা ভাবছেন যে আমার সন্তান এত রকমের পদ পাচ্ছে, শরীর তো খারাপ করবে। কেউ যদি, কোনো ব্যক্তি যদি প্রত্যেক দিন এত রকমের পদ পায়, শরীর তো খারাপ করবে। তো আমি ভাবছি প্রত্যেকটা দিন নিম পাতা বাটা খাও। আমার ছেলে যদি নিম পাতা বাটা খায় প্রত্যেক দিন, তাহলে ও এগুলো খাক, কিন্তু না করবো না, খাক। তার সাথে সাথে নিম পাতা বাটা যদি খায় তাহলে শরীরটা ঠিক থাকবে। তো প্রত্যেকটা দিন লন্ডি মাতা ওই নিম পাতা বাটা নিয়ে জগন্নাথ মন্দিরে আসতেন এবং জগন্নাথকে নিবেদন করতেন। একদিন যখন ওই নিম পাতার বাটি নিয়ে মন্দিরে যখন প্রবেশ করতে যাচ্ছেন, তখন নিরাপত্তা রক্ষী ওকে আটকেছে মাতাজিকে। কোথায় যাচ্ছ? হাতে কি? লন্ডি মাতা বলছে আমার ছেলে ভিতরে থাকে। ভিতরে থাকে মানে কোন ভিতরে? কোথায় থাকে? না, রাজ সিংহাসনে বসে। তুমি জানো না? তুমি যার নিরাপত্তা রক্ষী সে আমার ছেলে। এইরকম যখন বলেছে নিরাপত্তা রক্ষী খুব রেগে গেছে। তোমার এত বড় সাহস, তুমি জগন্নাথ দেবকে নিজের সন্তান বলে তুমি পরিচিতি প্রদান করছো। ধাক্কা মেরেছে লন্ডি মাতাকে, নিম পাতার বাটা মাটিতে পড়ে গেছে, মাতাজিও মাটিতে পড়ে গেছে। ক্রন্দন করতে করতে মাতাজি বাড়িতে ফিরেছে। নিরাপত্তা রক্ষী ধাক্কা মেরেছে, ওই জন্য ওনার কোনো দুঃখ নেই। ওনার দুঃখ হচ্ছে আজকের আমার সন্তান নিম পাতা বাটা না খেয়ে এত রকম পথ পাবে, তাহলে জগন্নাথের শরীর খারাপ করবে না? এই জন্য ওনার মন খারাপ। রাত্রিবেলা মাতাজি তো দুঃখ করে উপবাস করে ঘুমিয়ে গেলেন। উনি প্রসাদ পেলেন না, নিজের ছেলের দুঃখের কথা চিন্তা করে। জগন্নাথ দেব রাত্রিবেলা এসেছে ওনার কাছে। এসে এরকম করে, আমরা কেউ কেউ বলে জগন্নাথের নাকি হাত নেই, জগন্নাথের নাকি পা নেই, অভক্তরা এরকম বলতে পারে। কিন্তু যারা জগন্নাথের ভক্ত তারা জানে উনি জগতের নাথ। ওনার যদি হাত পা না থাকতো আপনার আর আমার হাত পা কি করে? তো জগন্নাথ দেব এরকম পেটে হাত দিয়ে বলছে, মা আমার পেটে খুব ব্যথা। মা তো পুরো ভয় পেয়ে গেছে, লন্ডি মা তো ভয় পেয়ে গেছে। না, কেন তোমার পেটের ব্যথা? তুমি তো আজকে নিম পাতা বাটা দিলে না আমাকে। তোমার নিম পাতা বাটা না পেয়ে আমার তো শরীর খারাপ হয়ে গেছে। আমি তো গিয়েছিলাম, তোমার নিরাপত্তা রক্ষী আমাকে ঢুকতে দিল না, আমাকে ধাক্কা মেরে ফেলে দিল, আর নিম পাতা বাটা মাটিতে পড়ে গেল। বলে জগন্নাথ চলে যাচ্ছে আর লন্ডি মাতা পিছনে যাওয়ার চেষ্টা করছে। জগন্নাথ অদৃশ্য হয়ে গেলেন। জগন্নাথ চলে গেলেন রাজার স্বপ্নে। রাজার স্বপ্নে জগন্নাথ দেব অনেক কঠোর ভাষা প্রয়োগ করলেন রাজার প্রতি, যে আমার নিজের মা এসেছে আমার সাথে দেখা করতে, তোমার একজন ব্যক্তি কোন সাহসে আমার মাকে এইভাবে ধাক্কা মেরে তাড়িয়ে দেয় আমার মন্দির থেকে? এটা আমার মন্দির, আর তোমার লোক আমার মাকে তাড়িয়ে দিচ্ছে। তুমি এক্ষুনি যাও, মায়ের কাছে এক্ষুনি যাও, ক্ষমা চাও, এবং প্রত্যেকটা দিন যাতে আমি নিম পাতা বাটা পাই সেটা তুমি দেখবে। রাজা তৎক্ষণাৎ মন্ত্রী সহ মন্ত্রীদেরকে নিয়ে লন্ডি মাতার বাড়িতে গিয়েছেন।
নন্দী মাতা দেখে তো একদম পুরো ভয় খেয়ে গেছে। রাজা এবং মন্ত্রিসভার সদস্যবৃন্দরা ওনার বাড়িতে চলে এসেছে। জগন্নাথ দেবের পরম ভক্ত মহারাজ নন্দী মাতাকে প্রণাম করে ওনার গুণমহিমা প্রকাশ করলেন এবং বললেন যে আজ থেকে আপনি প্রত্যেকটা দিন আপনি নিম পাতা বাটা আপনার সন্তানের কাছে আপনি পৌঁছে দেবেন এবং কেউ আটকাবে না আপনাকে। সেই থেকে আজ পর্যন্ত জগন্নাথ দেবের কাছে প্রত্যেকটা দিন নিম পাতা বাটা দেওয়া হয়। যদিও নিম পাতা বাটা খাওয়ার পরে জগন্নাথ কিন্তু মিষ্টি খায়, অনেক নিম পাতা তো সেই জন্য শ্রী মন্দিরে যখনই নিম পাতা বাটা খাবে, নিম পাতা বাটার পরে জগন্নাথকে মিষ্টি দেওয়া হয়, মিষ্টি দেওয়া হয় এবং মিষ্টির জল দেওয়া হয়, যেটা জগন্নাথ প্রত্যেকদিন গ্রহণ করে। ভগবানের অনেক নাম, রামাদি মূর্তি শুকলানিয় মেন তৃষ্টান, ভগবানের অনন্ত রূপ, অনন্ত নাম, অনন্ত লীলা। কিন্তু কিছু কিছু ভক্তের কাছে কিছু কিছু নাম খুব প্রিয়। কিছু কিছু ভগবানের কিছু নাম আমাদেরকে অনেক আশ্রয়, অনেক নিরাপত্তা প্রদান করে। কেউ কেউ রাধা মাধবের প্রতি আকর্ষণ, কেউ গোবিন্দের প্রতি আকর্ষণ, কেউ রাধা শ্যামসুন্দরের প্রতি আকর্ষণ, কেউ রাধা রমণের প্রতি আকর্ষণ, কেউ রাধা গিরিধারীর প্রতি আকর্ষণ, কেউ নন্দনন্দন, যশোদা নন্দন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নামের প্রতি আকর্ষণ। একজন ভক্ত ভগবানকে বলছেন যে হে প্রভু, আপনার অনেক নাম, অনেক লীলা, অনন্ত লীলা, অনেক অনন্ত নাম আপনার। তার মধ্যে একটি নাম হচ্ছে আপনার ভক্ত বৎসল। হে প্রভু, যখন আমি আপনার এই নামটি শুনি যে আপনার নাম ভক্ত বৎসল, তখন আমি হতাশ হয়ে যাই। ভক্ত বৎসল মানে কি? তিনি ভক্তদেরকে করুণা করেন, ভক্তদেরকে কাছে টেনে নেন, তিনি ভক্ত বৎসল, ভগবান ভক্ত বৎসল। এই ভক্ত বলছেন যখন এই নামটা আমি শুনি আমি হতাশ হয়ে যাই। কেন? কারণ প্রভু আমি তো ভক্ত না, তাহলে আমার কি গতি হবে? আপনি ভক্ত বৎসল, আপনি ভক্তদেরকে করুণা করেন, কিন্তু আমি তো ভক্ত না, তাহলে আমার কি হবে? প্রভু আপনি দীন দয়াল। যখন আমি শুনি আপনার নাম দীন দয়াল, তখন আমি অনুভব করি যে আমি নিরাপত্তাহীন। আমার কি হবে? আপনি তো দীন দয়াল, আমি বলি আমি দীন, আমি হীন, আমি নিচু, এটা মুখে বলি কিন্তু মানি না তো প্রভু। চৈতন্য চরিতামৃতে বর্ণনা, বেদ মুখে মানে বেদ নিষিদ্ধ পাপ করে ধর্ম নাহি জানে, মানে বেদ মুখে মানে। এখানে যদি জিজ্ঞাসা করা হয় কারা কারা গীতা মানে, সবাই হাত তুলবেন। এখানে যদি বলা হয় ভাগবত কারা কারা মানে, সবাই হাত তুলবেন। কিন্তু গীতার শিক্ষা কয়জন মানেন, গীতার শিক্ষাকে কয়জন আচরণ করেন, সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু মানে কয়জন? সবাই। তো মানা, মুখে মানা এবং বাস্তবেতা রূপদান করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সেই জন্য মহাপ্রভু বললেন বেদ মুখে মানে, বেদ মুখে মানে কিন্তু বেদ নিষিদ্ধ পাপ করে। বেদ মুখে মানছে কিন্তু যেটা নিষিদ্ধ করা হচ্ছে সেটাই বলছে, সেটাই করছে, তাহলে কিরকম বেদ মানা হবে? এই ভক্ত বলছে প্রভু আমি নিজেকে বলি আমি হীন, কিন্তু আমি তো মানি না। আপনি ভক্ত বৎসল, আপনি দীন দয়াল, কিন্তু আমি না, আমি ভক্ত, আমি দীন, আমি হীন, কিন্তু আমি ভাবি আমি অনেক কিছু, তাহলে আমার কি হবে? কিন্তু হে প্রভু, যখন আমি শুনি আপনার নাম জগন্নাথ, তখন আমার হৃদয় আনন্দে নেচে উঠে। কারণ আমি জানি আমি ভালো হই আমি আপনার, আমি খারাপ হই আমি আপনার, আমি অহংকারী হই আমি আপনার, আমি বিনয় হই
আমি আপনার, কারণ আপনি হচ্ছেন জগন্নাথ, এই জগতের নাথ। বলুন জগন্নাথ স্বামী কি। তো আমরা যখন জগন্নাথের সামনে আসবো এই মনোভাব নিয়ে আসবো যে হে প্রভু, আপনি আমার নাথ, আপনি আমার অভিভাবক, আপনি আমার প্রভু। আমি ভালো খারাপ আমি যাই হোক না কেন, আমি আপনার। এবং এই যে ভক্তের যে এই যে মনোভাব, এইটি হচ্ছে প্রকৃত রথযাত্রার অর্থ। প্রভুপাদ বলেছেন রথযাত্রা হচ্ছে ভগবান এবং ভক্তের ভাবের মহামিলন। দেখবেন কোনো বাদ বিচার নেই, আবার বৃদ্ধ বনিতা সবাই এসে জগন্নাথের রথের দড়ি টানছে। এখানে কোনো জাতি বুদ্ধি কিচ্ছু নাই, কোনো জাতি ভেদ, কোনো বর্ণ ভেদ, কোনো ভেদাভেদ নেই। এই হচ্ছে জগন্নাথের সংস্কৃতি। আমরা এই শব্দ শুনেছি, ভারতীয় সংস্কৃতি, বৈদিক সভ্যতা, এটা আমার সংস্কৃতি না, এটা আপনার সংস্কৃতি না। বা আমরা কখনো কখনো বলি এটা আমার সংস্কৃতি, এটা আপনার সংস্কৃতি। কিন্তু আমরা কয়েকজন শুনেছি জগন্নাথ সংস্কৃতি। প্রভুপাদ এই শব্দটি ব্যবহার করেছেন, জগন্নাথ সংস্কৃতি। প্রভুপাদ জগন্নাথের পান্ডাদেরকে উনি বলেছেন, পান্ডাদের সামনে প্রভুপাদ বলেছেন আমি চাই সারা বিশ্বে জগন্নাথ সংস্কৃতি প্রচারিত হোক। জগন্নাথ সংস্কৃতিটা কি? জগন্নাথের সংস্কৃতি হচ্ছে সবাইকে আপন করে দেওয়া, সবার পাশে থাকা, সবাইকে সাহায্য করা, যাতে কোনো না কোনোভাবে তাতে তারা হচ্ছে জন্মা মৃত্যুর জরাব্যাধির চক্র থেকে মুক্ত হয়ে পূর্ণরূপে জগন্নাথের চরণ কমলে আশ্রয় গ্রহণ করে। এ হচ্ছে জগন্নাথের সংস্কৃতি। বৃন্দাবনের বৈশিষ্ট্য কি? বৃন্দাবনের বৈশিষ্ট্য হচ্ছে ব্রজ রজ, ব্রজের ধুলি বলে না, ব্রজের ধুলি মাখি বগ গান আছে, এটা হচ্ছে বৃন্দাবনের বৈশিষ্ট্য। নবদ্বীপের বৈশিষ্ট্য কি? নবদ্বীপের বৈশিষ্ট্য হচ্ছে কীর্তন। হরে রাম হরে রামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। শ্রীমন মহাপ্রভু অকাতরে প্রেম বিতরণ করলেন এই নামের মাধ্যমে। এই নবদ্বীপের বৈশিষ্ট্য। জগন্নাথের বৈশিষ্ট্য কি? জগন্নাথ পরিধানের বৈশিষ্ট্য কি? বলুন মহাপ্রসাদ কি। এখন বলুন মহাপ্রসাদ কি। এই কলিযুগে যুগ ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন, জপ এবং কীর্তন। দুর্ভাগ্যবশত যারা জপ করেন প্রত্যেকটা দিন, আমরা অনুভব করি যে 16 মালা জপ করাটা কত কঠিন। ঘুম পায়, অন্যমনস্ক হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রসাদ পাওয়ার সময় কিন্তু আমাদের ঘুম পায় না, সজাগ থাকে। তো প্রসাদের লোভ আমাদের সবার আছে, কম বেশি, কারোর একটু বেশি কারোর একটু কম। ওই খাওয়ার যে লোভ, এইটা যদি শুধু প্রসাদের প্রতি লোভ থাকে, কেবলমাত্র জগন্নাথের প্রসাদ পেয়েই একজন এই জড়বন্ধন থেকে মুক্তি পেতে পারে। এইটি হচ্ছে জগন্নাথের বিশেষ করুণা। তো আমরা এই যে প্রভুপাদের ইচ্ছা অনুসারে আজ সারা বিশ্বে যে রথের মহিমা প্রচার হচ্ছে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তো বলেছিলেন যে জগন্নাথের রথ জলে হবে, স্থলে হবে, আকাশে হবে। জলে মানে জাহাজে, স্থলে মানে অলরেডি হচ্ছে, 1200 হয়েছে, আকাশে মানে এরোপ্লেনে হবে, একদিন হচ্ছে হয়তো কোথাও। আমি তো দেখি মাঝে মাঝে ভক্তরা জগন্নাথকে নিয়ে এই দেশ থেকে ওই দেশে যায়। জগন্নাথ অলরেডি এরোপ্লেনে উঠতে শুরু করেছে কিন্তু। আর জগন্নাথ, কত জগন্নাথ যে বিদেশে গিয়েছে জাহাজে করে, তা ঠিক নেই। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন এই জগন্নাথ উনি কৃপা করবেন সারা বিশ্ববাসীকে, এবং রথযাত্রা হবে জলে স্থলে অন্তরিক্ষে, এবং তা আমরা দেখছি। ছিল প্রভুপাদের আশীর্বাদে আজ সারা বিশ্বে রথযাত্রা। কল্পনা করতে পারেন, পাকিস্তানের রথযাত্রা হচ্ছে, চায়নার মতো দেশে রথযাত্রা হচ্ছে, মিডল ইস্ট ওখানে রথযাত্রা হচ্ছে। গতকাল বাংলাদেশে
প্রায় 130-40 খানার বেশি উপরে রথ হয়েছে, কল্পনা করা যায় না। এইটা হচ্ছে জগন্নাথ সংস্কৃতি। কোনো না কোনো ভাবে জগন্নাথ আমাদেরকে আকর্ষণ করছেন। একটা জিনিস খেয়াল করবেন, আপনারা অনেকে মন্দিরে গিয়েছেন, আপনারা মন্দিরে যান ভগবানকে দর্শন করতে, আর এইখানে এসেছেন জগন্নাথ এখানে এসেছেন আপনাদেরকে দর্শন দিতে। অনেক পার্থক্য। কিন্তু অলসতার কারণে, অজ্ঞানতার কারণে আমরা মন্দিরে যেতে চাই না। জগন্নাথ এই কয়েকদিন মন্দির থেকে বেরিয়ে এসে আমাদেরকে দর্শন দিচ্ছেন, কৃপা নিপ্রদান করছেন। তো আমরা যেন আপ্রাণ চেষ্টা করি কোনো না কোনো ভাবে জগন্নাথের এই করুণা থেকে যেন আমরা বঞ্চিত না হই। মহারাজ প্রতাপরুদ্র এত কৃপা কি করে পেলেন? সর্বভৌম ভট্টাচার্য এত কৃপা কি করে পেলেন? তার প্রধান কারণ হচ্ছে জগন্নাথকে সেবা করার জন্য। কিরকম সেবা? এই রথের সময় জগন্নাথ চাইছেন অগণিত মানুষকে উনি কৃপা করবেন। জগন্নাথের এই ইচ্ছাকে যিনি বাস্তবায়িত করেন, জগন্নাথের এই ইচ্ছাকে যিনি বাস্তবায়িত করার জন্য সহযোগিতা করেন, তারা বিশেষভাবে জগন্নাথের কৃপা ওনারা পান। আপনারা সরাসরি জগন্নাথকে সাহায্য করছেন। এই যারা রথে বিভিন্ন সেবা করেছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তারা বিশেষ জগন্নাথ দেবের বিশেষ কৃপা প্রাপ্ত। কারণ এই কয়েকটা দিন জগন্নাথ কোনো বাদ বিচার করেন না। দেখবেন জগন্নাথ পুরী ধামে অনেকে কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারে না, দর্শন করতে পারে না, কিন্তু রথের সময় তো কোনো বাদ বিচার নেই। তবুও আপনারা দেখবেন উল্টো রথের পরে যেদিনকার রথ ফিরে আসে সেদিনকার জগন্নাথ বাইরে থাকেন, এবং 3 রাত্রি জগন্নাথ বাইরে থাকেন। 3 রাত্রি না 2 রাত্রি, হাফ দিন, 2.5 দিন না 3 দিন, এরকম 2-3 দিন মোটামুটি জগন্নাথ বাইরে থাকেন। এত কৃপা নয়। হ্যাঁ, বাইরে উনি দেখাচ্ছেন কি যে লক্ষ্মী ঠাকুরানী উনি রাগ করেছেন যে তুমি বললে তাড়াতাড়ি ফিরে আসবে, এতদিন তোমার লেগে গেল, বাইরে থাকবে। এবং সেই সুযোগটা নিয়ে জগন্নাথ দেব উনি কৃপা করছেন। ঠিক আছে, তুমি রাগ করে থাকো, আমি একটু বাইরে থাকি, সবাইকে কৃপা করি। এইটা হচ্ছে ভগবানের অন্তরঙ্গ সেবা। ভগবানের অন্তরঙ্গ সেবা কি? ভগবান চাইছেন অগণিত জীবকে উদ্ধার করতে। মন দিয়ে শুনুন, সখীর স্বভাব এক অকথ্য কথা। চৈতন্য চরিতামৃতে বলে না, সখীদের যে স্বভাব এটা বলার মতো না। কেন? আমাদেরকে ইচ্ছা ভগবানের সাথে থাকবো, ভগবানের সাথে লীলা করব, কবে গোলক বৃন্দাবনে যাব, এটা আমাদের মনোভাব। গোপীদের মনোভাব হচ্ছে কৃষ্ণ সহ রাধিকার লীলা যে করায় নিজ সুখ হইতে তাতে কোটি সুখ পায়। ব্রজগোপিকাদের একমাত্র মনোভাব হচ্ছে শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণের সেবা যাতে ওনারা করতে পারেন, এইটা ওনাদের একমাত্র ইচ্ছা। এর ফলে কি হবে যে কৃষ্ণের সাথে লীলা করে যে সুখ পাওয়া যায় তার থেকে কোটি সুখ বেশি পাওয়া যায় যদি আমরা সেই লীলাতে সহযোগিতা করি। তো জগন্নাথ এই যে লীলা করছেন, যে দ্বারকা থেকে উনি বৃন্দাবনে যাচ্ছেন, উনি তো এখন বৃন্দাবনে আছেন। দ্বারকা হচ্ছে শ্রী মন্দির, আর গুন্ডিচা মন্দির হচ্ছে বৃন্দাবন। এইটা হচ্ছে বৃন্দাবনে আছেন উনি ব্রজবাসীদের সাথে রয়েছেন। তো বিশেষ করে এই কয়টা দিন যারা সেবা করবে তাদের জীবনে কোনোদিন দুঃখ আসবে না, এবং যতটুকু দুঃখ আমরা পাচ্ছি এই জগন্নাথকে দর্শন করার পরে সেটা আমাদের শুদ্ধিকর। যারা এই কয়েকটা দিন ভালো করে মন দিয়ে হৃদয় দিয়ে শুদ্ধভাবে জগন্নাথকে সেবা করার চেষ্টা করবেন তারা এই জীবনের অন্তিমে জগন্নাথ ধামে ফিরে যাবেন।
নিঃসন্দেহে। সেই জন্য চেষ্টা করবেন এই কয়টা দিন যে গুন্ডিচাতে যতদিন জগন্নাথ থাকবেন এই সুযোগ কিন্তু আপনারা হারাবেন না। এবং যখনই আপনারা আসবেন জগন্নাথের কাছে কিছু না কিছু নিয়ে আসবেন, যেটা হচ্ছে জগন্নাথের সেবায় লাগবে। সে তুলসী পাতা হোক, একটু ফল হোক, একটু ফুল হোক, একটু মিষ্টি হোক, কিছু না কিছু জগন্নাথের জন্য আপনারা নিয়ে আসবেন। এখন জগন্নাথ উদার মনে রয়েছে। জগন্নাথ সবসময় তো উদার মনে, সবসময়, কিন্তু বিশেষ করে এই কয়টা দিন। সেই জন্য বলা হয় যে গুন্ডিচা মন্দিরে জগন্নাথকে দর্শন করার ফল হচ্ছে 1000-10,000 গুণ বেশি ফল। আপনারা এখন গুন্ডিচা মন্দিরে আপনারা অবস্থান করছেন, আর জগন্নাথ দেখুন নিজের ঘর বাড়ি ছেড়ে চলে এসেছেন আমাদের জন্য। আমরাও তো কিছুক্ষণের জন্য তো ঘর বাড়ি ছেড়ে এখানে শান্তিতে জগন্নাথের কথা, জগন্নাথের আরতি, জগন্নাথের কীর্তন আমরা দর্শন করতে পারি। এইভাবে আপনারা জগন্নাথের গুণকীর্তন, জগন্নাথের মহিমা, জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করে এই মানব জীবন আপনারা সফল করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। बोलो जगन्नाथ स्वामी की, जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की, श्री प्रभुपाद की, इस्कॉन गुरु वृंद की, समस्त गौर भक्त वृंद की, निताई गौर प्रेमानंदे।